এইচএসসি 26 ডিজিটাল ডিভাইসের মধ্যে সার্কিটগুলা দিয়ে একটা এমসিকিউ প্রায় সময় আসে এবং তোমরা কনফিউজড হয়ে যাও, বিশেষ করে যারা কমার্স এবং আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছো তাদের তো এইসব জিনিস নিয়ে নাড়াচাড়া কম হয়েছে। সো কনফিউজড হওয়াটা স্বাভাবিক। আমি চলো একটু ক্লিয়ার করে দেই। তো যতটুকু আমি দেখেছি যে মৌলিক গেটগুলোর সার্কিটগুলো মনে রাখলেই মোটামুটি কমন পড়তেছে। সো আমরা অ্যাটলিস্ট মৌলিক গেটগুলোর সার্কিটগুলো মনে রাখি। তো সার্কিট মূলত কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে প্যারালাল। সিরিজ মানে কি? সিরিয়াল বাই একটার পর একটা, এভাবেও মনে রাখতে হবে, একটার পর একটা, একটার পর একটা কানেকশন। আর প্যারালাল মানে কি? একটার উপরে আরেকটা, একটার নিচে আরেকটা, একটা কমন ওয়ার্ড থাকবে এবং সেখান থেকে সবগুলো ভাগ হয়ে যাবে, আর এটার শুধু একটাই কানেকশন থাকবে। তো আমি এখানে লিখে রাখছি সিরিজ মানে হচ্ছে এন্ড, প্যারালাল মানে হচ্ছে অর। কিভাবে? জাস্ট আমি একটু এক্সপ্লেইন করতেছি। এন্ড লজিক কি? এন্ড মানে কি? যখন সবগুলা সুইচ অন থাকবে তখনই বাতিটা জ্বলবে। আমি যদি এই সুইচটা বন্ধ রাখি আর এই সুইচটা চালু রাখি, তাহলে এই সুইচটা যদি বন্ধ রাখি তাহলে এদিকে কি কারেন্ট যাইতে পারবে, ফ্লো হইতে পারবে? সো এই বাতিটা জ্বলবে না। সেজন্য এন্ড ফাংশনটা এইভাবেই বানানো হয়েছে যে যতক্ষণ পর্যন্ত সবগুলো ইনপুটের মান 1 না হচ্ছে ততক্ষণ কি হয় না, মনে আছে যে এন্ড গেটের ক্ষেত্রে কি হয়, এন্ড ফাংশনের ক্ষেত্রে কি হয়, যতক্ষণ পর্যন্ত সবগুলো ইনপুটের মান কি না হচ্ছে, 1 না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আউটপুট কি আসে না, 1 আসে না। মনে নাই আমরা করছিলাম যে এই জন্যই তো আসে না, এটাই তো প্রুফ যে এখানে যদি 0 হয় এখানে 1 হয়, কখনোই এখানে 1 হইতে পারবে না। যখন এই দুইটা সুইচ অন হবে তখনই আসলে বাতিটা জ্বলবে, অথবা যদি এটা 1 হয় এটা 0 হয় তাহলে কি বাতিটা জ্বলবে? বাতিটা জ্বলছে না। তো শর্টকাটে আমরা মনে রাখতে পারি যে এই সার্কিটটা কিসের ক্ষেত্রে ইউজ হয়, এন্ড এর ক্ষেত্রে ইউজ হয়। এই সার্কিটটা কিসের ক্ষেত্রে ইউজ হয়, এন্ড এর ক্ষেত্রে। সিরিজ সার্কিট মানে একটার পর আরেকটা। প্যারালাল কিসের ক্ষেত্রে ইউজ হয়? প্যারালাল অর এর ক্ষেত্রে। অর মানে কি? যে কোনো একটা সুইচ যদি অন থাকে, ধরো এই থাকে, এটা যদি অন থাকে তাহলে এদিকে যদি কারেন্টটা ফ্লো হইতে না পারে, এদিকে কারেন্টটা ফ্লো হয়ে চলে যাবে, বাতিটা জ্বলবে। অথবা এটা যদি অন থাকে এটা যদি অফ থাকে, কোনো সমস্যা আছে? এদিকে কারেন্টটা ফ্লো হয়ে বাতিটা জ্বলছে। তো অর মানে কি? অর মানে হইতেছে যে আমরা পড়ছিলাম কিনা, অর মানে প্লাস এবং অর মানে পড়ছিলাম কিনা, যে কোনো একটা 1 হইলেই পুরো আউটপুটটা কি হয়ে যায়, 1 হয়ে যায়। সাপোজ 100টা কানেকশন আছে, 100টা ইনপুট দিল, 100টার মধ্যে 99টা হচ্ছে যে কি, জিরো, একটা 1, পুরাটাই কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। পুরো আউটপুটটাই কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। এটা তো আমরা বারবারই পড়ে আসছি, আমাদের প্রবলেম হচ্ছে সার্কিটে। সো আমরা শর্টকাটে এভাবে মনে রাখতে পারি, প্যারালাল মানে অর, সিরিজ মানে এন্ড। আর নট গেটটা একটু ইন্টারেস্টিং সার্কিটটা কেমন দেখো, এদিকে যদি 0 হয়, এদিকে যদি 0 হয় এদিকে বাতিটা জ্বলবে, দ্যাট মিন্স এখানে 1 হবে। আর এদিকে যদি 1 হয় দ্যাট মিন্স এখানে 0, বাতিটা জ্বলবে না। কিভাবে? সবসময় মনে রাখবা, কারেন্ট তো জানোই সবসময় শর্টকাট রাস্তা খোঁজে। কারেন্ট সবসময় কি খোঁজে, ইলেকট্রন সবসময় কি খোঁজে, শর্টকাট রাস্তা খোঁজে। সো যখন ওর শর্টকাট রাস্তাটা খোলা, দ্যাট মিন্স এখানে 1, ও এদিকেই তো ফিল আপ করে ফেলবে সার্কিটটা। ও কি এদিকে যাবে আর কষ্ট করে? কিন্তু তখনই যাবে বাধ্য হয়ে বা ঠেকায় পড়ে যখন এখানে দেখবে সুইচটা বন্ধ, তখন তো আর এদিকে ক্রস করতে পারতেছে না। সো এদিক দিয়ে ঘুরে তখন 1 হয়। সেজন্য আমরা উল্টা কাউন্ট করি, যে এদিকে যদি 0 দেই আমরা এদিকে কি পাই, 1 পাই। এদিকে যদি 1 দেই, কিভাবে? এগুলো সবকিছু সার্কিটের মাধ্যমে প্রুফ করা যায়। সো শর্টকাটে এখান থেকে আশা করতেছি একটা এমসিকিউ কমন পাবা।